আমসত্ত্ব বানিয়েছে। তো আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে, তো আমার মামাতো বোন সুন্দর করে তুলে নিচ্ছে। আমসত্ত্বগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে। আমসত্ত্বগুলো মামা পিস করে দিল। তো এভাবে পিস করলে দেখতে অনেক ভালো লাগে আর খেতে ভালো লাগে। আমসত্ত্বগুলো বক্সে তুলে নেওয়া হলো, তো এগুলো ফ্রিজে রাখা হবে, তাহলে অনেকদিন ভালো থাকবে। নানির বাসায় যেহেতু অনেক আম, তো সেই কারণে আমসত্ত্ব বানানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের বাগানে চলে এসেছি। তো আমাদের বাগানে এসে দেখি আমাদের গাছে অনেক পাপড়শ লেবু ধরেছে, মানে অনেক বাতাবি লেবু ধরেছে আর কি। এখন কিন্তু পাপড়শ লেবু পারছে না, এখন কামরাঙ্গা পাড়া হচ্ছে। আমাদের বাগানে সবগুলো গাছই অনেক লম্বা। আমাদের বাগানে যেসব আম গাছ আছে তো সেগুলো অনেক লম্বা। আমার মামাতো ভাই লেবু পাড়ার জন্য পাচিলের পরে উঠে গেল। আর কাঁঠালও তো পাড়া লাগবে, কারণ কাঁঠালও পেকে যাচ্ছে। আমাদের কাঁঠাল গাছটা অনেক লম্বা, আপনারা তো দেখতেই পাচ্ছেন, একেবারে উঁচুতেও কাঁঠাল ধরেছে। আজকে মামি এই শাকটা রান্না করবে, কিন্তু এটা কি শাক সেটা তো আমি জানি না। আপনারা যদি এই শাকের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকে 6 মিশালি শাক রান্না করা হবে। এদিকে মামি শাক কেটে নিচ্ছে। আমার বড় মামি শাকগুলো তুলে নিয়ে এসেছে। মামিও ঠিক বলতে পারছিল না এটা কি শাক, কিন্তু সবাই খায় আর ভালোও লাগে। সেটা সরাবো না নাকি লাগছে না? কচি লাগছে না। আজকেও আমসত্ত্ব করা হবে, তো আম্মু এদিকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছে। আজকে মামি মাটির চুলায় রান্না করছে। আলু দিয়ে খাসির মাংস ঘন্ট করা হবে, তা আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। নূর এখন কয়েকটা লাউ গাছের পাতা ছিঁড়ে নিচ্ছে। এই তো কয়েকটা পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে, এখন পুঁই শাকের পাতা নেওয়া হচ্ছে। আমি তো প্রথমেই বললাম যে আজকে 6 মিশালি শাক রান্না করা হবে। আমাদের বাসায় শাক খেতে সবাই অনেক পছন্দ করে, আর এইভাবে গাছ থেকে পেরে শাক খাওয়ার মজাই তো আলাদা। এখন মিষ্টি কুমড়ার পাতা ছিঁড়ে নেওয়া হচ্ছে, তো অনেক যেহেতু শুং থাকে তো হাতে অনেক লাগে, তো সেজন্য আমার মামাতো ভাই রাহিমি ছিঁড়ে দিল। পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। সবগুলো শাক একটু একটু করে তুলে নেওয়া হয়েছে। সব শাক দিয়ে আজকে শাক ভাজি করা হবে, তো আজকে শাকটা খেতে একটু অন্যরকম লাগবে। এখন মামি সবগুলো শাক কেটে নিবে, তো কাটা শুরু করে দিয়েছে। মামি তো ওইদিকে শাক কাটছে আর এইদিকে আমি মাংস নাড়তে আসলাম। এদিকে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আমি তো প্রথমেই বললাম যে আজকে খাসির মাংস আলু দিয়ে রান্না করা হবে, কিন্তু একটু অন্যরকম ভাবে। মামি কলমির শাকও পাড়তে আসলো। অল্প অল্প করে অনেক রকমেরই শাক নেওয়া হলো। আবারও আমসত্ত্ব বানিয়েছে, তো সেই আমসত্ত্বগুলো রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। এখন ভালো করে মামি খাসির মাংসগুলো কষে নিচ্ছে। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিবে। এই তো সেদ্ধ করা আলুগুলো এখন দিয়ে দিচ্ছে। আজকে রান্না নগার স্টাইলে রান্না করা হচ্ছে, মানে নগাতে এভাবে খাই। এখন ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। কষানো হয়ে গিয়েছে, যার কারণে ঝোলের জন্য পানিও দিয়ে দেওয়া হয়েছে। এখন তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। যে শাকগুলো কাটলো সেই শাকগুলো সিদ্ধ করে নিয়েছে মামি প্রথমে। এখন শাক রান্না করা হবে, সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে, সাথে শুকনো মরিচ দেওয়া হয়েছে। এখন ভালো করে ভেজে নিতে হবে। সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিয়েছে, এখন ভালো করে রান্না করে নিতে হবে। এখন আমগুলো ব্লেন্ড করা হবে, আমসত্ত্ব দেওয়া হবে, তো এইভাবে ব্লেন্ড করে নিলে আমসত্ত্বগুলো সুন্দর হবে। আজকে অনেকগুলো আমের আমসত্ত্ব দেওয়া হবে। আমগুলো যেহেতু অনেক মিষ্টি, তো সেই কারণে আমসত্ত্ব স্বাদও অনেক ভালো হবে। এই তো আমি ব্লেন্ড করতে শুরু করে দিয়েছি। ব্লেন্ড হয়ে গিয়েছে, তো এখন ঢেলে নিব। এইভাবে সবগুলো আম ব্লেন্ড করে নিব। যেহেতু ব্লেন্ডারটা অনেক ভালো, তো তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো ব্লেন্ড করা।
শাক রান্না করা হয়ে গিয়েছে। শাক রান্নাটা দেখতে অনেক ভালো লাগছে, খেতে হয়তো ভালো লাগবে। সবগুলো আম ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো দেখতে তো পাচ্ছেন অনেকগুলো হয়েছে, মানে এক কড়াই হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করা আমগুলো রান্না করা হবে। তো আমার রান্না করতে শুরু করে দিয়েছে। জাল দিয়ে নি ভালো করে। গাছের আম, এত আম যে খেয়েও শেষ করা যাচ্ছে না। লবণ দিলাম, আমও পোড়ার মতো লবণও দিয়ে দিল। কি দিলাম, একটু চাট মশলা দিলাম, আর দিল পোড়ার মতো শুকনো মরিচ গুঁড়া। আম্মু যেহেতু ঝাল পছন্দ করে, তো সে কারণে দেওয়া হয়েছে আর কি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এদিকে মামি যে রান্নাটা করলো, সেই রান্নাটা হয়ে গিয়েছে, মানে খাসির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছিল সেইটা। আর এইদিকে তো আম্মু আম রান্না করছে। ফাইনালি রান্না করা হয়ে গেল। এখন প্লেটে ঢেলে নিতে হবে। তো প্রথমে প্লেটে তেল দেওয়া হয়েছে, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর কি। এই তো আম্মু অল্প অল্প করে ঢেলে নিচ্ছে। এইভাবে বাসায় আমসত্ত্ব বানালে খেতে অনেক ভালো লাগে। কিনে তো আমসত্ত্ব খাওয়াই হয়, কিন্তু বাসায় তৈরি করার মজাই তো আলাদা। এই তো সবগুলো প্লেটে অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো এখন রোদে শুকাতে হবে। আজকে বিকেলের নাস্তায় মামি বুটভুনা রান্না করছে। এই বুটভুনাগুলো এমনি খাওয়া হবে, মানে মুড়িতে মাখানো হবে না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।